এই শাড়িটা আমাকে দুর্গাপুজোতে আমার শাশুড়ি দিয়েছিল। শাড়িটা খুবই সুন্দর দেখতে। তো এই শাড়িটা আমি রেখে দিয়েছিলাম, ভেবেছিলাম আমি করবা চৌথে পরবো, বিকজ করবা চৌথে নতুন কিছু পরতে হয়। আর দুর্গাপুজোর সময় আমি 90% শাড়ি নিয়েছিলাম, যার মধ্যে এখনও 4-5টা তোলা রয়েছে। আর আমি এ ধরনের রেডিমেড শাড়ি খুব একটা পরতে ভালোবাসি না। লাস্ট 3 ইয়ার্স ধরে আমি কোনো রেডিমেড শাড়ি কিনিনি। আমার সমস্ত কিছু আমি কাস্টমাইজ করাই। এভরিথিং, যত শাড়ি আছে সব কাস্টমাইজ করানো, নয় বুটিক থেকে নয় আমি নিজে করেছি। তো সেই কারণে এই রেডিমেড শাড়ির উপর থেকে আমার মন 3 বছর আগেই উঠে গেছে। খুব একটা আমার আর ভালো লাগে না, কিন্তু এই শাড়িটা আমার ভীষণ ভালো লেগে গেছে। এক তো এর কালার কম্বিনেশন, সেকেন্ড এর কুঁচি, মানে অনেক বড় শাড়িটা, যার কারণে এরকম ফুলের মতো পুরো কুঁচি পড়েছে অনেকগুলো। আর এই টাইপের শাড়ি না আমার এই কারণে ভাল লাগে কি, বেশি কুচি পরলে সামনের দিকটা সুন্দর ফুলে থাকে। আর এখানে আমি তাড়াতাড়ি রেডি হচ্ছি ফর করবা চৌথ অবভিয়াসলি, তো ভাবলাম তোমাদের সাথে একটা গেট রেডি উইথ মি শেয়ার করি। এখানে আমি তাড়াতাড়ি করে রেডি হচ্ছি বিকজ অনেকটা টাইম হয়ে গেছিল, সকাল থেকে বিনা জল খেয়ে রয়েছি, প্লাস সেদিনকে প্রচুর কাজ করেছি, তো আর শরীরও দিচ্ছিল না। মেয়েটারও শরীর খুব খারাপ ছিল। মানে এখানে আমি সাজছি এত সুন্দর করে, এটার একটাই কারণ যে আমার মেয়ের শরীরটা ততক্ষণে ভালো হয়ে গেছিল। আর নয়তো বা এর আগের দিনকে আমি ভেবেছিলাম যে আমার হয়তো আর এবছর করবা চৌথ করা হবে না, বিকজ না তিজ করবা চৌথ এগুলো 1 বছর মানে ওঠানোর পরে ওরমভাবে মাঝ রাস্তায় ছেড়ে দেওয়া যায় না, মানে তোমাকে প্রত্যেক বছর করতে হবে। আর নয়তো এই জিনিসগুলো ওঠানোটাই উচিত না। তো আমার খুব মনটা খারাপ হয়ে গেছিলো বিকজ মেয়ের ভীষণ শরীর খারাপ ছিল। মানে আমি এখানে এত খুশি খুশি রেডি হচ্ছি, আর আগের দিন আমি এই টাইমে দৌড়াদৌড়ি করছি ডক্টর চেম্বার আর ঘর, মানে বালিতে আমি দেখাই, তো বালি টু ঘর আমি করে যাচ্ছি। আর মেয়ে আমার সেই দিনটা কিচ্ছু মুখে দেয়নি, মানে একটা গোটা দিনও কিছু না খেয়েছিল, ওর এতটাই শরীর খারাপ ছিল। তো ভগবানকে আমি ডাকছিলাম আমি মনে মনে যে আমি কী করব, আমি আদেও করবা চৌথ করবো কি করবো না। তো ভগবানের বলে না, ভগবান চাইলে সব কিছু হয়ে যাবে। তো ওনার আশীর্বাদে মেয়েও সেরে উঠলো। পরের দিন সকাল থেকে আমি অনেক কাজ করার পরেও আমি এত সুন্দর করে রেডি হতে পেরেছি, এটা আমি সত্যি এক্সপেক্ট করিনি। তো তোমরা অবশ্যই জানাবে কেমন লাগছে, কারণ আমি খুবই সিম্পলভাবে রেডি হয়েছিলাম, আমারও আর এনার্জি বেঁচে ছিল না যে আমি রেডি আরও ভালো করে মেকআপ টেকআপ করি। বিকজ এক তো ওরকম মেয়েকে নিয়ে ভুগেছি, প্লাস হচ্ছে সারা সকাল থেকে প্রচুর কাজ করেছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, তোমাদের ভালোবাসাতে একটু এগোচ্ছে।